বন্ধুরা, আমি এখন আছি দাসপুর বিধানসভার দাসপুর থানার তেমনিঘাট স্টিল ব্রিজের নিচে। আর দেখতেই পাচ্ছ আমি একদম ব্রিজের নিচে চলে এসেছি। আর এই জন্যে এসেছি তোমাদেরকে ব্রিজের নিচটা দেখাবো আর উপরটা দেখাবো। ব্রিজের কতটা খারাপ অবস্থা, কতটা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে ব্রিজটা। কাঁসাই নদীর ব্রিজ। তো এই ব্রিজ দিয়ে প্রচুর কিন্তু জল আর গাছপালা মানে বন্যাতে ভেসে আসে। তো তোমাদেরকে দেখাবো এই ব্রিজের তলাটা কতটা অবস্থা খারাপ, তোমাদেরকে দেখাবো। তোমরা দেখলেই বুঝতে পারো। এই দেখো, এই হচ্ছে যে ব্রিজের অবস্থা, এই হচ্ছে ব্রিজের অবস্থা। এটা হচ্ছে যে স্টিল ব্রিজ, তোমাদেরকে দেখাবো স্টিল ব্রিজ। আর ব্রিজের অবস্থাটা দেখো তোমরা। এই দেখো, এ বড় বড় ফুটো হয়ে গেছে। লোহার চ্যানেল দেখাবো তোমাদেরকে। এই হচ্ছে লোহার চ্যানেল, আর লোহার চ্যানেল দিয়ে হাত গোলালে হাত গলে যাচ্ছে। এরকম পুরো প্রায় অর্ধেকের কাছাকাছি বা অর্ধেকের বেশি লোহার চ্যানেলগুলো পুরো খারাপ হয়ে গেছে। আর এইগুলো অ্যাকচুয়ালি কী জানো তো, হাত দিয়ে যদি নাড়ানো যায় তো নড়ছে। এইগুলোকে যদি হাত দিয়ে নাড়ানো যায় নড়ছে। আর এই দেখো সব উঠে পড়ে যাচ্ছে, সব জং ধরে গেছে, র্যাশ এসে গেছে। এখন যেহেতু নতুন সরকার আসছে, বিজেপি সরকার, তো প্রশাসনের কাছে একটু নজরে আনার চেষ্টা করব। এই ব্রিজটা নজরে আনার চেষ্টা করব। প্রতিটা পিলার, প্রতিটা থাম্বা নষ্ট হয়ে গেছে, তোমাদেরকে দেখাই। আর ব্রিজের উপরটাও কিন্তু তোমাদেরকে দেখাবো। এই হচ্ছে ব্রিজের অবস্থা। মানে যে পরিমাণে এর উপর দিয়ে লোড যাতায়াত করে, সেই ক্ষমতায় হারিয়ে ফেলেছে এই ব্রিজ সেই ক্ষমতা হারিয়ে ফেলেছে। তা সত্ত্বেও কিন্তু এর উপর দিয়ে মানুষ যাতায়াত করছে। পুরো যত দূর নজর যাচ্ছে প্রতিটা পিলার, প্রতিটা থাম্বা, প্রতিটা চ্যানেল, মানে লোহার চ্যানেল, এটা যেহেতু স্টিল ব্রিজ, প্রতিটা চ্যানেল নষ্ট হয়ে যাচ্ছে নষ্ট হয়ে গেছে। তো এই বর্ষা সময় যদি না এটাকে রিপেয়ারিং করা হয়, বা সরকারের পক্ষ থেকে যদি না কোনো পদক্ষেপ নেওয়া হয়, তো এই ব্রিজটা কিন্তু মানে বর্ষার সময় কোনো ক্ষতি হতে পারে। তো বন্ধুরা, তোমাদেরকে দেখালাম। এই হচ্ছে যে আমাদের দাসপুর বিধানসভার দাসপুর থানার বসন্তপুর স্টিল ব্রিজ। কোনো মুহূর্তে যদি কিছু হয়ে যায় এই ব্রিজটার, তো অনেক মানুষের প্রাণও যেতে পারে। তোমাদেরকে দেখাই, এই দেখো, আরেকবার ভালো করে দেখিয়ে নিই। এখন জলের কারণে যেতে পারছি না। এই হচ্ছে আমাদের ব্রিজ। তো বন্ধুরা, এই হচ্ছে তেমনিঘাট ব্রিজের উপরের চেহারা। উপরটা যতটা ভালো, ভেতরটা কিন্তু ততটাই খারাপ। তো তোমরা তো বুঝতেই পারছো কত ব্যস্ততম রাস্তা এটা। আমাদের ওই দিকটায় চলে গেলে, মানে আমি এখন দাঁড়িয়ে রয়েছি ব্রিজের ওপরে, ডান দিকটায় চলে গেলে মলিঘাটি, কাকদাড়ি, ওই ধারটা চলে যাচ্ছে এই দিকটায়। আর এই দিকটা হচ্ছে ডান দিকে গেলে গৌড়া, আর এই সাইডে গেলে কলোরা বাস স্ট্যান্ড। বন্ধুরা, এই ভিডিওটা বেশি করে শেয়ার করো, যাতে প্রশাসনের নজরে পড়ে আর ব্রিজটা দ্রুত রিপেয়ারিংয়ের কাজ শুরু হয়, কারণ সামনেই বর্ষাকাল চলে আসছে।